ওয়েলকাম টু মাই 3 নম্বর জাতীয় সড়কে ছন্দময় গতিতে চলেছি আমরা। গতিবেগ 70-75। বিপাশা বিপাশা বিপাশা, সুন্দরী বিপাশা, তম্বী বিপাশা, খরস্রোতা বিপাশা, উচ্ছল বিপাশা উন্মত্ত বেগে ছুটে চলেছে দক্ষিণাভিমুখে আমার চলার পথের ডান দিকে। বাড়ি ছেড়েছি 4 দিন হতে চলল, আর মাত্র 21 কিলোমিটার। বারাণসী, আগ্রা, দিল্লি, চণ্ডীগড় হয়ে আজ আমরা মহারানী মানালির দোরগোড়ায়। মহারানীর আঁচল ছুঁয়ে আমরা পৌঁছে গেলাম গুলাবা বেরিয়ার। অবশ্যই এসডিএম অফিস থেকে যথোচিত অনুমতিপত্র সংগ্রহ করে সনয় ও সনয়ই বেরিয়ার ক্রস করলো। এবার আমার পালা। কর্মোদ্যানের পরে আমার হেলমেটে লাগানো অ্যাকশন ক্যামেরার প্রতি আগ্রহ প্রকাশ করলেন কর্মরত পুলিশ কর্মীটি। কাল বিলম্ব না করে আমিও আমার দুর্দান্ত ও ভীষণ ভালো হিন্দিতে বিষয়টি ব্যাখ্যা করলাম, আর উনিও অত্যন্ত সন্তুষ্ট হয়ে আমাকে তাড়াতাড়ি বিদায় জানালেন। তবে হ্যাঁ, তার আগে হ্যাপি অ্যান্ড সেফ জার্নি জানাতে ভোলেননি। এবারের ট্রিপে আমি ও আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক 500, ডাক্তার সনয় মণ্ডল, তার পত্নী ডাক্তার সৃজিতা মণ্ডল এবং তাদের রয়্যাল এনফিল্ড হিমালয়ান। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অবশ্য বোধহয় শুধু আমিই ভাবি, নাহলে কি আর এমন হয়? আমি গান গাইতে গেলেই চিৎকার, চেঁচামেচি, এমনকি গালাগালি পর্যন্ত করে আমাকে থামিয়ে দেয়। এখন পারলো? আমার মতো কত প্রতিভা যে হারিয়ে গেছে পারিপার্শ্বিক হিংসায়। যাই হোক, আপনাদের প্রতি আমার ভীষণ বিশ্বাস, আস্থা ও ভরসা আছে। আপনারা দয়া করে সঠিক মূল্যায়ন করবেন আমার গানের। ডান দিকে এক ঝলক চোখে পড়ল জিগজ্যাগ রাস্তা, যেগুলো পার হয়ে আমরা এসেছি। অসাধারণ লাগলো। চতুর্দিকে একটা আদিমতা বিরাজমান। বার্চ ও দেবদারু গাছগুলোর নির্মল ও গাঢ় সবুজ এই আদিমতাকে আরও গহীন করে তুলছে। তবে গাছের পরিমাণ ও দৈর্ঘ্য ক্রমহ্রাসমান, কারণ উচ্চতা ক্রমবর্ধমান। মানে সমুদ্রতল থেকে আমাদের অবস্থানগত উচ্চতা ক্রমাগত বাড়ছে। বাঁদিকে দূরে এবং বেশ উঁচুতে বিয়াসকুণ্ড বাখারতাজ অঞ্চলের বরফাবৃত শৃঙ্গগুলি দৃশ্যমান। রয়েছে মাউন্ট মানালি, মাউন্ট হনুমান টিব্বা, মাউন্ট লাদাখি, মাউন্ট মাকারবে, মাউন্ট সেতিধর এবং বন্ধু বিখ্যাত ফ্রেন্ডশিপ পিকও। ব্রো বর্ডার রোড অর্গানাইজেশন ভারতীয় সেনাবাহিনীর একটি শাখা, যাদের দায়িত্বে এই রোহতাং পাসের রাস্তার রক্ষণাবেক্ষণ। ব্রো মঙ্গলবার দিন জঙ্গল সাফ করার থুড়ি রক্ষণাবেক্ষণের জন্য রোহতাং পাসের রাস্তা বন্ধ রাখে গুলাবা চেকপোস্টের পর থেকে। সুতরাং বন্ধু, পরিকল্পনা থাকলে মনে রাখবেন মঙ্গলবার রোহতাং বন্ধ থাকে। একটি ছোট্ট ঝর্ণা নিচের নালার জলস্তর বাড়াতে এগিয়ে যাচ্ছে। চলে এসেছে সুবিখ্যাত রাহালা ঝর্ণা। মহারানী মানালি থেকে দূরত্ব 28 কিলোমিটার আর উচ্চতা 2051 মিটার।
একটি সুন্দরী ঝর্ণা প্রাণ ছুঁয়ে চলে যাচ্ছে জলসম্পদ নিয়ে বিপাশার কাছে। নিচের ইউটার্নটা এখান থেকে অসাধারণ লাগলো। সামনেই দৃশ্যমান রাহালা ঝর্ণার উপরিভাগ। মাঝে মাঝে আমি বিহ্বল ও বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আমি কি দেখতে এসেছি, কোনটা আমাকে বেশি সন্তুষ্ট করছে? সনয়ের ফাট্টাফাট্টি ঝাঁকালো বাইকিং, নাকি গহীন নীল আকাশ, বিক্ষিপ্ত বরফের স্তূপ, দেহাতি সুন্দরী ঝর্ণা, বরফাবৃত পাহাড় ও পাহাড় চূড়া? কোনগুলো? আই এম রিয়েলি বুঝি। একটা ইউটার্ন, এক পশলা বরফ আর সনয় আমাকে বিহ্বল করে একত্রে সম্মুখে হাজির। রাহালা জলপ্রপাতের দুর্দান্ত উপরিভাগ আবারও দৃশ্যমান। বাঁদিকে বরফের চাদর পেরিয়ে দৃশ্যমান সুন্দরী ও স্রোতস্বিনী নালা চেক ড্যাম থেকে নিঃসৃত হয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিপাশার কাছে। সাথে বয়ে নিয়ে চলেছে রাহালা সহ অন্যান্য ঝর্ণারও জলসম্পদ। চেক ড্যাম ঠিক রোতাংলার পায়ের পাতায় তৈরি করা হয়েছে স্থানীয় মানুষের বিনোদনের জন্য। ডান দিকে বরফের পাঁচিল শেষ, আর বাঁ দিকে দৃশ্যমান অনন্য চেক ড্যাম। আমি আর উল্টো দিক থেকে বেলাইনে আসা লরিটি মুখোমুখি। সামান্য সময় নিয়ে আমি পাশ কাটিয়ে বেরোলাম। লরির ড্রাইভারটিকে একটু সহবত শেখানোর চেষ্টা আর কি। আমি যবে থেকে বাইক নিয়ে বাড়ি ছাড়া শুরু করেছি তখন থেকেই সনয় আমার অনুপ্রেরণা। ওর বাইকিং স্কিল, টেকনিক, পারফেকশন সর্বদাই আমাকে কিছু না কিছু শেখায়। ওর সাবলীলতা সর্বদাই আমাকে উৎসাহিত ও উদ্বুদ্ধ করে। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে এভাবে ওকে পেছন থেকে অনুসরণ ও পর্যবেক্ষণ করতে পারবো। হাজারের পর হাজার মাইল দেখতে পাবো কিভাবে ও বাইকটা ধরে, কিভাবে টার্ন নেয়, কিভাবে ওর শরীরী ভাষা বাইকটার সাথে একাত্ম হয়ে যায়, হঠাৎ আসা সমস্যা কিভাবে পাশ কাটায়, কেমনভাবে বাইকের সাথে কথা বলে, আর কিভাবেই বা বাইকটাও ওর কথা শোনে। ওর শরীরী ভাষা কিভাবে যেন বাইকের সাথে একাত্ম হয়ে যায়। ট্রিপে ওর পেছন পেছন যেতে যেতে কত স্কিল আর টেকনিক্স যে আমি ওর শিখেছি
মানে শেখার চেষ্টা করেছি আর কি। ওর বাইকিং যেন জোয়ান বেজের গান, স্বর, সুর, তাল, লয়, মাত্রা সব সঠিক মাত্রায়। এসে গেছি মারহি রোহতাং পাসের দক্ষিণী তোরণ, সাউদার্ন গেটওয়ে অফ রোহতাং পাস। মহারানী মানালি থেকে মারহির দূরত্ব 35 কিলোমিটার আর অবস্থান সমুদ্রতল থেকে 11,020 ফিট বা 3,360 মিটার ওপরে। এখানে আমরা জল ও চা ব্রেক নেব। আমরা বাইক পার্কিং করলাম মারহির বিখ্যাত বিয়াস ধাবায়। একটু পেছনেই রয়েছে শিব মন্দির, রূপসী মারহির একটি অলংকার। দেখুন, সনয় এসে বাইকটা স্ট্যান্ড করেছে রাস্তার দিকে মুখ করে, আর আমি ধাবার দিকে মুখ করে। ওর এই ছোট্ট ছোট্ট কাজগুলোই শেখার। আমি ভুল সংশোধন না করেই ধাবায় প্রবেশ করলাম। প্রচুর জল খেয়ে নিতে হবে উচ্চতাজনিত শারীরিক অসুবিধাগুলো প্রতিহত করার জন্য। বেশি বেশি করে জল পান আপনাকে অভিযোজনে মানে অ্যাক্লাইমাটাইজেশনে সাহায্য করবে। সুতরাং এই পরিবেশে এসে বেশি বেশি করে জল খান আর সুস্থ থাকুন। চা ও খাবার দিতে বলা হয়েছে। তিনজন নিজেদের মধ্যে হালকা আলোচনা সেরে নিচ্ছে। একটু হাসি ঠাট্টা ও ইয়ার্কির সাথে জলপান চলছে, সেই সঙ্গে চুপিসারে হয়ে যাচ্ছে রূপচর্চাও। আবার শুরু হলো এগিয়ে চলা। উদ্দেশ্য রোহতাংলা। সবুজ হারিয়ে গিয়ে আস্তে আস্তে সাদার আধিপত্য বাড়ছে। গাছপালাগুলো ছোট হতে হতে গুল্মে পরিণত হয়েছে, আর কিছুক্ষণ পর হারিয়েই যাবে। হিমাচল, দেবভূমি হিমাচল, প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে রোমাঞ্চকর সুন্দর। রাস্তার প্রতি বাঁকেই আপনার মনে হবে এখানেই মধুচন্দ্রিমা কাটাতে আসবো, অথবা ইস আগে কেন আসলাম না। রোহতাং পাসের অবস্থান গ্রেটার হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জের পূর্ব সীমানায়। তবে কারোর মতে এটি ধৌলাধার রেঞ্জের উত্তর পশ্চিম সীমানায় অবস্থিত। মহারানী মানালি থেকে দূরত্ব 51 কিলোমিটার আর উচ্চতা 13,051 ফিট বা 3,978 মিটার। এই পাসটি কুলু উপত্যকার সাথে লাহুল ও স্পিতি উপত্যকার সংযোগ স্থাপন করেছে। লা কথার অর্থ গিরিপথ। এই গিরিপথটি বসে আছে বিপাশা বা বিয়াস নদী এবং চন্দ্র বা চেনাব নদীর জলবিভাজিকায়। গিরিপথটির দক্ষিণ ভাগে রয়েছে বিপাশা নদী। কুলু উপত্যকায় বিয়াস কুণ্ড থেকে উৎসারিত হয়ে বয়ে চলেছে দক্ষিণ দিকে, আর উত্তর প্রান্তে রয়েছে চন্দ্র বা চেনাব নদী। স্পিতি উপত্যকায় চন্দ্রতাল থেকে শুরু হয়ে প্রবাহিত হয়ে চলেছে উত্তর ঘেঁষা পশ্চিম দিকে। বাইক যত উপরে উঠছে ঠান্ডা তত বাড়ছে, এবং সেই সঙ্গে বাড়ছে অবসতা ও অসহায়তা। কিন্তু তথাপি প্রশংসা করতে বাধ্য হচ্ছে রোহতাংলার তীব্র শীতলতা ও নাটকীয় সৌন্দর্যের। রোহতাংলার রাস্তায় যত এগোবেন তত আপনাকে মুখোমুখি হতে হবে খরস্রোতা রাস্তা, অক্সিজেনের অপ্রাচুর্যতা, ভীষণ ঠান্ডা, অগুন্তি ঊর্ধ্বগামী ও নিম্নগামী ইউটার্ন আর শার্প বেন্ড, অপ্রত্যাশিত অস্থির আবহাওয়া, মাথা ব্যথা ও মাথা ধরার ক্রমাগত কষ্ট, বটলনেক রোডস। তবে হ্যাঁ, এই সমস্ত প্রতিকূলতা ও বিপত্তি কাটিয়ে যারা পৌঁছবেন রোহতাংলায়,
সেই সব সাহসী যোদ্ধাদের জন্যই অপেক্ষা করে আছে অসাধারণ ও মন্ত্রমুগ্ধ করা প্রাকৃতিক সৌন্দর্য। আছে জাঁকজমকপূর্ণ নদী ও ঝর্ণা, মোহময়ী রানী নালা ও রানী গ্লেশিয়ার, যেখানে সারা বছর বরফ বিদ্যমান, অভূতপূর্ব বরফাবৃত পর্বতশৃঙ্গ, সুবিস্তৃত ও বিস্তীর্ণ ভূদৃশ্য, 360 ডিগ্রি প্যানোরামিক ভিউজ, আদিম ও অনন্য ঠান্ডা, অকল্পনীয় অনুভূতি। এই অঞ্চলে বাইকিং রোমহর্ষক ও দুঃসাহসিক, যা আপনাকে দেবে শ্বাসরোধকারী রোমাঞ্চ। যদি আপনি দৈনন্দিন জীবনের একঘেয়ে কর্মব্যস্ততা কাটিয়ে অতুলনীয় প্রাকৃতিক আবেশে ভুলণ্ঠিত হতে চান এবং প্রাকৃতিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে রাজি থাকেন, তাহলে চলে আসুন এই পথে বাইকের সাথে। পৌঁছে গেছি কপাল গুনে, প্রায় পৌঁছে গেছি রোহতাংলার উপরিভাগে। In this road, you have to face the challenging terrains and unpredictable weather of the region. Once you enter the pass, you will immediately notice a transformation in the landscape, and you will come back spellbound and mesmerized by the raw and untouched beauty of the surroundings. Biking in this region is the adventurous activity which will give you an intense adrenaline rush. In every curve on your way to Rohtangla, you will see a dramatic change in the scenery around you, and the stunning landscape will leave you breathless. Countless U-turn and sharp bends with upward and downward slope you have to face. Rohtang means pile of dead bodies. It's a valley of death. The name Rohtang comes from Persian of Farsi words Ru plus Tang, which means ground of corpses. In Ladakhi, it's called Bhoti. The folks in Kullu Valley believe that Lord Shiva created the pass, while people in Laul believe that the Western Tibetan king Gepo Gesar made the pass. But the story lies in the name itself, Valley of Death, that is Rohtang. The pass is highly infamous. The numerous number of people lost their lives trying to cross it. The road is certainly breathtaking. Rohtang Pass is on the eastern Pir Panjal range of the Greater Himalaya, around 51 km from Queen Manali. It connects the Kullu Valley with the Laul Valley and Spiti Valley. The pass sits on the watershed between the river Bias or Bipasa and the river Chenab or Chandra basins. On the southern side of the pass, the Bipasa river flows southwards, and on the northern side of the pass, Chenab river or Chandra flows westwards. Elevation of the pass is 3978 meter, that is 13,051 feet. So many snow-covered peaks like Mulkila 7, Mulkila 8, 9, 10. Mulkila 10 is also called Taragiri. CV group of peaks as CV 11, 12, 13, 14, 14A,
16, 20, 26, CV31, CV32, CV33, 34, and the twins peak of Gepan are also visible from the pass. All these peaks are situated at Laul and Spiti Valley. And friends, out of these, me myself climbed Gepan 1 and Mulkila just 3 and 4 years ago. আপাতত বিদায় বন্ধু, আবার দেখা হবে কেলং জিংজিংবার বড়ালাচালার পথে। আমরা চলেছি লের উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, পাশের মানুষটিকেও ভালো রাখবেন। অ্যান্ড অলসো স্টে টিউনড উইথ শোম্যানস ডেন।